হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলায় নবজাগরণ এবং শিক্ষায় তার প্রভাব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যারা পরবর্তী সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা এই সেমিস্টারে তোমরা যে নোটস পারপাসের জন্য বা ক্লাসেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এবং তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে আমরা পুরো কোর্সটা কিন্তু প্রোভাইড করে থাকি। তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনার বিষয় যেটা রয়েছে যে বাংলায় নবজাগরণ এবং শিক্ষায় তার কি প্রভাব পড়েছিল। এই যে দেখো, ঊনবিংশ শতাব্দীতে এই যে নবজাগরণ, ঠিক আছে, বাংলায় যে নবজাগরণ হয়েছিল সেটা বলতে পারো যে একটা আলোর মতো। এবং কোন কোন দিকে? সেটা নারী শিক্ষায়, সেটা সমাজে, সেটা শিক্ষায়, ঠিক আছে, এই সমস্ত দিকে কিন্তু যেরকম হচ্ছে অন্ধকার একেবারে নেমে এসেছিল, তো এই সমস্ত দিককে কিন্তু আলোকিত করার জন্য যথেষ্ট ছিল বাংলায় এই নবজাগরণ। সেটা বলো নারী শিক্ষা, সেটা বলো কলুষিত সমাজ, এছাড়া বলো যে শিক্ষা, সমস্ত দিকেই কিন্তু এই নবজাগরণ কিছু না কিছু প্রভাব কিন্তু নিজে রেখে গিয়েছিল। চলো এবার একটুখানি পয়েন্ট করে আমরা প্রতিটা বিষয় জেনে নিই। সবার প্রথমে রয়েছে আধুনিক শিক্ষার প্রচলন। তাহলে নবজাগরণের মাধ্যমে কি হলো? এই যে ইংরেজি ভাষায় যে শিক্ষা, ঠিক আছে, এটার একটা চল কিন্তু চালু হয়ে গেল যে ইংরেজি ভাষাটাকেও আমাদেরকে এর সাথে সাথে জানতে হবে এবং এর সাথে সাথে যে কি হচ্ছে যে মানে পশ্চিমা জ্ঞান রয়েছে এর সাথেও কিন্তু আমরা আস্তে আস্তে পরিচিত হতে শিখি। তাহলে এটা আমরা দেখছি যে শিক্ষার ক্ষেত্রে নবজাগরণের একটা প্রথম স্টেপ বলতে পারো, ঠিক আছে। এছাড়াও পশ্চিমা জ্ঞান বিজ্ঞানের সঙ্গে বাঙালিদের পরিচিত করানো হয় এবং এই সূত্রে রাজা রামমোহন রায়, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কিন্তু সব সময় মনে রাখার মতন, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট আছে মহিলাদের শিক্ষায় অগ্রগতি। নবজাগরণ কি করলো? আমি বললাম না যে সমস্ত দিকে কিন্তু মানে আলোকপাত মানে করা হবে এই নবজাগরণের বেসিসে। যদি আমরা দেখি এই যে সমাজে যে নারীদের যে মানে অবস্থানটা ছিল, ঠিক আছে, সেই সময় তো এই সমস্ত দিকে কিন্তু নারীদেরও সমাজে অবস্থান বা তাদের শিক্ষায় কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ এসেছিল এবং এক্ষেত্রে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছিলেন, ঠিক আছে। যেমন তোমরা সকলেই জানো যে বাল্য বিবাহ, তারপরে হচ্ছে বিধবা বিবাহ, এই যে যেমন একদিকে হচ্ছে রোধ করা এবং আরেকদিকে হচ্ছে একটা নতুন নিয়ম বা একটা নতুন রীতি সমাজে চালু করা, সমস্ত দিকে কিন্তু নবজাগরণ নিজের একটা প্রভাব কিন্তু ফেলেছিল। চলে আছে 3 নম্বর পয়েন্টে, প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এই সময় হিন্দু কলেজ, বেথুন কলেজ, এই সমস্ত কলেজগুলো কিন্তু আত্মপ্রকাশ করেছিল, মানে অ্যাজ আ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল। এরপরে রয়েছে সমাজ সংস্কার ও শিক্ষার সংযোগ। শিক্ষার প্রসার সমাজের বিভিন্ন কুসংস্কার, কলুষতা সমস্ত কিছু কিন্তু দূর করতে সহায়ক হয়েছিল। সমাজে দীর্ঘদিন ধরে যেই মানে কি বলবো যে কুসংস্কারগুলো চলে আসছিল, সমাজে যে গোঁড়ামিগুলো চলে আসছিল, সেইগুলোতেও কিন্তু অনেকটা প্রভাব কিন্তু পড়েছিল, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট বিজ্ঞান সাহিত্য চর্চা। নবজাগরণের ফলে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়তে থাকে, ইংরেজি ভাষার উপর আগ্রহ বাড়তে থাকে, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের বলো যে বিজ্ঞান চর্চা, ঠিক আছে, এই সমস্ত বিষয়ের উপরও কিন্তু বিশেষ বিশেষ নজর কিন্তু দেওয়া হয় এই সময়। আচ্ছা, এই সময় দেখো পত্র পত্রিকার ভূমিকা কিন্তু খুব দরকার ছিল। দেখো একটু নবজাগরণের সময় মানে অনেক যে পত্রিকাগুলো ছিল সেগুলোও কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং সেগুলোর মধ্যে সাময়িকী প্রকাশিত হয়, যেমন সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী পত্রিকা, এদের কিন্তু ভূমিকা কিন্তু মানে অনস্বীকার্য, ঠিক আছে, এগুলোর ভূমিকাও কিন্তু ছিল। তো সর্বোপরি যে বাংলার নবজাগরণ কিন্তু শিক্ষাকে কিন্তু একটা আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়েছিল। শুধুমাত্র শিক্ষাকেই না, সমাজ, নারীদের জীবনে সমস্ত দিকে কিন্তু এই নবজাগরণ যেন এক আলোর মতো কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং প্রতিটা দিকের যেই কলুষতাগুলো ছিল, নোংরা যেগুলো ছিল সমাজে, সমস্ত দিককে কিন্তু পরিষ্কার করার জন্য এই নবজাগরণ কিন্তু আসলেই মানে একটা অনস্বীকার্য ভূমিকা কিন্তু রেখে গিয়েছিল। তো চলো, আজকের খুব ছোট্ট সুন্দর একটা টপিক ছিল, আমি আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের এই টপিক যেটা রয়েছে বাংলায় নবজাগরণ শিক্ষার প্রভাব, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ক্লাসটা ভালো করে শুনলেও গিয়ে লিখে আসতে পারবে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।